আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সলিউশন বা সেপারেশন অফ ভ্যারিয়েবল এই টপিকস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ইন্ট্রোডাকশন এবং অর্ডার, ডিগ্রি, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন এবং ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা প্রথম ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের প্রথম পদ্ধতি অর্থাৎ সেপারেশন অফ ভ্যারিয়েবল এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে হলে আমাদের তিনটে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে ফ্যাক্টরাইজ দ্য ইকুয়েশন সো দ্যাট ইট বিকামস সেপারেবল। প্রথম আমাদের ফ্যাক্টরাইজ অর্থাৎ এই যে এখানে আমরা ওয়াই প্রাইম, এফ এক্স এবং জি এক্স দুটা ফাংশন এখানে আমাদের ফ্যাক্টর আকারে এখানে আমরা লিখছি ফ্যাক্টরাইজ, অর্থাৎ ওয়াই প্রাইমকে ডিওয়াই বাই ডিএক্স, এফ এক্স এবং জি এক্স এই আকারে লিখলাম। তারপরে দ্বিতীয় স্টেপে রিঅ্যারেঞ্জ ইট সো দ্যাট দ্য টার্মস ডিপেন্ডিং অন এক্স অ্যান্ড দুস ডিপেন্ডিং অন ওয়াই অ্যাপিয়ার অন দ্য অপোজিট সাইড অ্যান্ড দেন ইন্টিগ্রেটেড ডিরেক্টলি। দ্বিতীয় স্টেপে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। এক্সের যে সকল টার্ম এক্সের উপর নির্ভরশীল ফাংশন তাদেরকে এক্সের পাশে নিব এবং ওয়াইয়ের উপর যারা নির্ভরশীল তাদের ওয়াইয়ের পাশে নিয়ে দুটোকে অপোজিট সমান চিহ্নের দুই পাশে রেখে ইন্টিগ্রেটেড করব। এই যে আমরা এখানে দেখি, এখানে এফ এক্স ফাংশনটাকে অর্থাৎ ডিএক্সকে এই পাশে নিয়ে আসছি, এই যে এফ এক্স ডিএক্স, আর জি ওয়াই ফাংশনকে এই পাশে নিয়ে আসছি, যার ফলে ডিওয়াই জিএক্স অর্থাৎ সমান চিহ্নের অপোজিট পাশে নিয়ে আমরা তারপরে ইন্টিগ্রেটেড করছি। মূলত এটাই আমাদের মেন দুটো স্টেপ। তারপরে পরবর্তী স্টেপ হচ্ছে রিমেম্বার, মনে রাখতে হবে দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের যে আমরা ইন্টিগ্রেশন করে যে কনস্ট্যান্ট পাবো সেটা হুইচ ক্যান বি ইভ্যালুয়েটেড, সেটা নির্ণয় করা যাবে ইফ ফার্দার ইনফরমেশন ইজ গিভেন, যদি আরও কিছু তথ্য দেওয়া থাকে। ওকে, আমরা এই তিনটাই এক্সাম্পলের মাধ্যমে দেখি। সেপারেশন অফ ভ্যারিয়েবলের এক্সাম্পল, এরকম আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রথমে আমরা এক্স কমন নিয়ে ফ্যাক্টরাইজ অর্থাৎ গুণনীয়ক আকারে লিখছি। এখানে এক্স কমন নিয়ে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স কমন নিয়ে এখন যারা এক্সের উপর নির্ভরশীল তাদের এক পাশে সব এক্স এক পাশে এবং ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসবো। এখন ডিএক্সকে এই পাশে নিয়ে আসছি, আর এই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি, যার এখন আমরা ইন্টিগ্রেটেড করছি। ইন্টিগ্রেটেড করার ফলে আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেটেড সূত্র বসাই দিছি, যার ফলে এখানে C1 একটা কনস্ট্যান্ট পাইছি আর এখানে C2 একটা কনস্ট্যান্ট পাইছি। এখন আমরা পরবর্তী লাইনে করছি কি, C1 সমান চিহ্নের উভয় পক্ষে একটা করে C1 বিয়োগ করছি, যার ফলে এই C1 C1 ক্যান্সেল আউট হয়ে গেছে, আর এখানে C2 বিয়োগ C1 আসছে। এখন আগে যা ছিল তাই লিখছি। এখন এখানে এই আমরা জানি একটা কনস্ট্যান্ট থেকে যদি আর একটা কনস্ট্যান্ট বিয়োগ করা হয় তাহলে তাদের বিয়োগফল আর একটা আনাদার কনস্ট্যান্ট হয়, যে আমরা C3 দ্বারা প্রকাশ করছি। ওকে, তাহলে এখন আমরা উভয় পক্ষে ট্যান রাশিমালা গুণ করছি, যার ফলে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল আউট, ওয়াই রয়ে গেছে, আর এখানে ট্যান থাকলো, আর এখানে আমরা এই ফাইনাল কনস্ট্যান্ট অর্থাৎ C3কে আমরা C দ্বারা প্রকাশ করছি, আর এক্স স্কোয়ার বাই 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন অফ দ্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের জেনারেল সলিউশন এটা, অর্থাৎ এই যেটা। এখন আমাদের আরেকটা সমস্যা, যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আরও কিছু, অর্থাৎ এই যে এখানে আমরা দেখছিলাম যে রিমেম্বার দ্য কনস্ট্যান্ট কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অর্থাৎ শুরুতে যদি কোনো প্রবলেমে ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনই এটা। এখন এরকম দেওয়া আছে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ ওয়াই 0 সমান -1, অর্থাৎ তাহলে এই জিরোকে আমরা বলতে পারি কি এক্স, কারণ এক্সের ফাংশন ওয়াই, আর এখানে ওয়াই সমান হচ্ছে -1, তাহলে এক্স এবং ওয়াই আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই এক্স এবং ওয়াই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন যা পাইলাম এখানে বসাই দেবো, অর্থাৎ এখানে ওয়াইয়ের জায়গায় -1 বসাইছি, আর এখানে এক্সের জায়গা এক্সের জায়গায় এখানে 0 বসাই দিছি, যার ফলে আমরা পেলাম কি -1 tan c। এটাকে আমরা ট্যান উভয় পক্ষে ট্যান ইনভার্স নিয়ে আমরা যা পেলাম -π/4, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের মান, c এর মান পেলাম। এখন এই c এর মান করব কি এই ফাংশনে এখানে বসাই দেবো, যার ফলে আমরা পেয়ে গেলাম ফাইনালি হচ্ছে অর্থাৎ এরকম ফাংশনটা। অর্থাৎ এই ফাংশনটারই যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি একটা ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ এরকম দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এটাই মূলত আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবলের প্রবলেম, অর্থাৎ আমরা যে তিনটে স্টেপ তিনটেই দেখার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তীতে আরও কোন ভিডিও
পেতে চান তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।